রাজশাহী ভার্সিটির এ ইউনিটে ফেল, বি ইউনিটে ফেল, চট্টগ্রামের ডি ইউনিটে ফেল এবং ঢাবিতেও ফেল। আমার মায়ের জন্যই শুধুমাত্র আমি সেকেন্ড টাইম দিছি, কারণ ফার্স্ট টাইমে নেওয়ার পরে দেখলাম আমার মা অনেক বেশি ভেঙে পড়ছে। তো তোকে দিয়ে পিটানো উচিত, তোর রেজাল্ট 4.00 কেমনে হয়? সকাল মিলটা খাইতাম না, যেন আমার মিল 60-এর মধ্যে থাকতো, 50 থেকে 60-এর মধ্যে। আমি ওই টাকাটা শুধুমাত্র বই কেনার জন্যই বাঁচাতাম। আমি 17 এপ্রিলে চান্স পাইনি, আমি চান্স পাইছিলাম ওই 5 আগস্টের আগে, যখন আমি আইডিউশন ভর্তি হয়েছিলাম সেই সময় চান্স পাইছিলাম। আমার অ্যাডমিশন জার্নি কিছু শেয়ার করতে চাই, জাস্ট ছোট করে। সো আমি প্রথমে বলতে চাই আমার এসএসসি রেজাল্টে, আমি এসএসসিতে খুব ভালো একজন স্টুডেন্ট ছিলাম। আমার রেজাল্ট ছিল হচ্ছে গ্রুপ সাবজেক্টে 98%, মানে খুবই হিউজ পরিমাণ মার্ক। দেন আমার এইচএসসিতে আমার রেজাল্টটা খুব খারাপ ছিল, 4.00। ফার্স্ট টাইমের রেজাল্টগুলো আমি একটু বলি। রাজশাহী ভার্সিটির এ ইউনিটে ফেল, বি ইউনিটে ফেল, চট্টগ্রামের ডি ইউনিটে ফেল এবং ঢাবিতেও ফেল, মানে একদম হেলিশ। প্রথমে ভালো স্টুডেন্ট ছিলাম, দেন খারাপ। দেন আসে আমার সেকেন্ড টাইম জার্নি। তো সেকেন্ড টাইম জার্নিতে আমি শুধুমাত্র একজনের জন্য দিছি, সেটা হচ্ছে আমার মা। আমার মায়ের জন্যই শুধুমাত্র আমি সেকেন্ড টাইম দিছি, কারণ ফার্স্ট টাইমে নেওয়ার পরে দেখলাম আমার মা অনেক বেশি ভেঙে পড়ছে। অ্যান্ড আমাদের বি ইউনিটের রেজাল্ট হয়েছিল হচ্ছে 17 এপ্রিল। সো আমি মনে করি আমি 17 এপ্রিলে চান্স পাইনি, আমি চান্স পাইছিলাম ওই 5 আগস্টের আগে, যখন আমি আইডিউশন ভর্তি হয়েছিলাম সেই সময় চান্স পাইছিলাম। বিকজ আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল ভর্তি হওয়াটা। তো যখন আমার পড়াশোনা স্টার্ট হইলো, আমি যখন নওগাঁতে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমার না কিছু কথা আমাকে বলা হয়েছিল, যে কথাগুলো আমার বুকের মধ্যে ছিল, আমি কোথাও শেয়ার করিনি। আই থিঙ্ক আজকে শেয়ার করা উচিত। তো এক বড় ভাই আমাকে বলছিল যে তোর রেজাল্ট কত? আমি বললাম আমার রেজাল্ট 4.00। সায়েন্স থেকে? আমি বললাম হ্যাঁ আমি সায়েন্স থেকে। তো তোকে জুতা দিয়ে পিটানো উচিত, তোর রেজাল্ট 4.00 কেমনে হয়? তুই এতই খারাপ স্টুডেন্ট, তুই একটু বাড়াইতে পারলি না? আমার বাবা একদিন আমাকে বলতেছিল যে তুই কি মেয়েদের চেয়েও ভালো রেজাল্ট করতে পারলি না, তুই 4.00 পাইলি। দেন একদিন আমাদের মেসে হচ্ছে 75টা মিল হয়। মিল মানে খাবার, তোমরা সবাই জানো। সো অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি খুব ভালো ফ্যামিলিতে বিলং করি। বাট আমার ফ্যামিলি তখন আমাকে টাকা দিত না, আমাকে বোঝানোর ট্রাই করতো যে কষ্ট করে বড় হতে হয়। আমাকে তখন টাকা দিত না, আমাকে কষ্ট করতে হতো, আমি টিউশনই করাতাম। তো আমাকে 75টা মিল চলতো, আমি করতাম কি সকাল মিলটা খাইতাম না, যেন আমার মিল 60-এর মধ্যে থাকতো, 50 থেকে 60-এর মধ্যে। তো আমি দেখা যাচ্ছে 15 থেকে 20টা মিল বেঁচে গেলে 20 টাকা 25 টাকা করে বাঁচে, মানে হিসাব করে দেখা যাচ্ছে 300 টাকা 400 টাকা বাঁচে। আল্লাহর কসম করে বললাম, আমি ওই টাকাটা শুধুমাত্র বই কেনার জন্যই বাঁচাতাম, আমি 1 টাকা নষ্ট করতাম না। ওই যে টাকা বাঁচাতাম শুধুমাত্র বই কেনার জন্য, তার জন্য বড় ভাইরা বলতো তুই কি কৃপণ? আমি আসলে কৃপণ ছিলাম না। তো যত কষ্ট আসুক, আমি জুনিয়রদের উদ্দেশ্যে বলতে চাই, জীবনে যত কষ্ট আসুক, তুমি মনে রাখবা সিনেমায় বা মুভিতে চাপ কষ্ট শুধুমাত্র নায়কদের উপরে আসে, শুধুমাত্র নায়কদের উপরে আসে। আর মুভিতে প্রথমে নায়করা মার খায়, বাট লাস্ট ফাইটটা কিন্তু নায়করা জিতে। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।